মিটারটা নিয়ে তো সকাল হতে না হতেই চলে এসেছো। ও গোপাল্লা শোনো। কিরে কি বলবি বল? তুমি যাচ্ছ নাকি? কেন আনতে দিবি নাকি? হ্যাঁ, আমার দুটো হাঁস বাচ্চা নিয়ে আসবো। তোর দুটো, তুষারদার একটা, আর ভোলাদার দুটো, আর আমার 5টা, মোট 10টা। ঠিক আছে, 10টা প্যাকেট নিয়ে আসছি। ঠিক আছে, তুই এখন যা, আমি নিয়ে এসে তোকে দিয়ে আসবো। আরে রাজীব, ওই গোপাল হাঁস বাচ্চা কিনতে কোথায় গেল? আর এসব ছেলেগুলো হাঁস বাচ্চা নিয়ে কি করবে? আরে উত্তম, ওই সমস্ত হাঁস বাচ্চা জলে চলে না, শরীরে চলে। তার মানে তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। আরে নামে তুমি উত্তম, গ্রামে থাকো, গ্রামের কোনো খোঁজ খবর রাখো না। আসলে ওই সুজিত আর সুজিতের বউ মৌমিতা দুজনে মিলে দেশি চুল্লু আনে, আর সেটা রাত্রেবেলা প্যাকেট করে সারাদিন বিক্রি করে। সেটাই ওরা আনতে গেল। আর দেশি চুল্লু তো যেগুলোয় বলে যাবে না, তাই ওরা সবাই মিলে নাম দিয়েছে হাঁসের বাচ্চা। এই আজকে যেমন তুমি বুঝতে পারলে না। ওরে সালা, ওগুলো মাতাল হলেও বুদ্ধি আছে বলতে হবে। তবে যাই বলিস রাজীব, সমাজটা একদম শেষ হয়ে গেল। আর এই ছেলেপুলেগুলোর জন্যই পরিবেশটা একদম দূষণ হয়ে যাচ্ছে। এই সুজিত আর সুজিতের বউ মিলে যা শুরু করেছে না, একদিন দেখবে গ্রামের সবাই মিলে ওই ঝাঁটা পেটা করছে। ওই ছেলে মেয়েগুলোর সাথে ওটাই করা উচিত। যাই হোক, চল, দেরি হয়ে যাচ্ছে, এলাম। আয়। হ্যাঁ। কই গো মিতা? এই তো আমার রসের নগর এসে গেছে। তা আজকে ক প্যাকেট দেবো? দাও, আজকে বেশি লাগবে না, মোট 3 প্যাকেট দাও। তুমি হলে আমার বাদি নাগর। সকালে হাঁসের বাচ্চা আর সন্ধ্যের পর কচি হাঁসের মাংস। তোমার মতো নাগর কজনা পায় শুনি? তুমি দাঁড়াও, আমি আনছি। ঠিক আছে। এই না। হ্যালো। তা আজকে সন্ধ্যের পর এই হাঁসের কচি মাংস খেতে আসছো তো? আসবো না আবার? না আসলে তোমার রাতের ঘুমই হবে না। আমি তাহলে আসি, কেমন? হ্যাঁ। টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি, টাকা ছাড়া আমি যেন কাউকে না চিনি। বলছি, এই ঠিকঠাক করে জল মিশিয়েছো তো? না হলে কিন্তু আবার প্যাকেট কম হয়ে যাবে। না রে বাবা না, এই মগের মধ্যে 4 ভাগের 1 ভাগ হচ্ছে চুল্লু, আর তারপরে যে 3 ভাগটা ওটা হচ্ছে জল। তুমি ওসব কিছু চিন্তা ভাবনা করো না, তাড়াতাড়ি প্যাকেটগুলো করা শেষ করো। দাও দাও। আরে বাবা, আমিও তো তাড়াতাড়ি করছি, মানে অনেকক্ষণ ধরে না ওই আমার কেঁচোটা একেবারে কিলবিল করছে ওর মাটিতে ঢোকার জন্য। মরণ, মাটি আজকে শক্ত আছে, তোমার কেঁচো ঢুকতে গেলে মুখ ফেটে রক্ত বেরিয়ে যাবে। ও নিয়ে তুমি একদম চিন্তা করো না। কি করে মাটি নরম করতে হয় সেটা আমার ভালোই জানা আছে। আগে মাটি নরম করব, তারপর কেঁচো একদম চলে যাবে। শোনো, সারাদিন এই হাড় ভাঙা পরিশ্রমের পর না আমাকে একদম ডিস্টার্ব করতে আসবে না, চুপচাপ শুয়ে পড়বে। আর যদি ডিস্টার্ব করেছো, আমি কিন্তু নিচে এসে শুয়ে পড়বো, তখন কিন্তু বুঝবে। এ তোমার না সব ভালো লাগে, ওর ব্যাপারে কিছু বলতে গেলেই তোমার ওই যত আপত্তি, যত সব। আপত্তি করছি কি আর সাধে?
এই মাটির কত ক্ষমতা, অন্যজনের কেঁচো নিয়ে পয়সা রোজগার করব, আবার নিজের লোকেরও কেঁচো ঢোকাবো। এই তো একটুখানি মাটি, তাতে আর কত কেঁচো থাকবে? পয়সা রোজগারের মুরদ নেই, শুধু কেঁচো ঢোকানোর মুরদ দেখায়। এই নষ্ট মেয়ে ছেলে, বাইরে বেরিয়ে আয় বলছি। আর আমার স্বামীকেও ভেতর থেকে বাইরে বার কর, না হলে দরজা ভেঙে কিন্তু আমি ভেতরে ঢুকবো। আমরা সবাই চলে আসছি, বের হয়ে বলছি। বেরিয়ে আয় বলছি, নাহলে দরজা ভেঙে ঢুকবো। এইভাবে হবে না, তোমরা সবাই দরজা ভেঙে ওদের বাইরে নিয়ে এসো। এই নষ্ট মেয়ে ছেলে কোথাকার, আমাদের এই গ্রামটাকে তুই নষ্ট করে পরিবেশ দূষণ করছিস। সকাল থেকে বাংলা মদ বিক্রি করে আবার শরীর বিক্রি করে ও টাকা রোজগার করছিস, তার লজ্জা করে না? আর তুই প্রতিদিন সকালবেলায় কাজে যাওয়ার সময় তোর কিনা শরীর খারাপ থাকে, অথচ তুই প্রতিদিন বাংলা মদ খেয়ে মাতলামি করে এই নষ্টামির কাছে এসে নষ্টামি করতে তোর লজ্জা করে না? এই তুই বাড়ি থেকে 500 টাকা নিয়ে এসেছিলিস, সে 500 টাকা ছেলের ডাক্তার দেখালো, টাকা বার কর, বার কর বলছি, বার কর। এই টাকা কই, টাকা কই? এই এই টাকাটা আমার ছেলের ওষুধ কেনার টাকা, আর তুই এই টাকাটা নিয়ে এসে নষ্টামি করছিস। এ নাও, তোমরা ওকে মেরে ওর হাত পা ধরিয়ে দাও, দরকার হলেও ওকে খেটা আমি খাওয়াবো। আমাকে ক্ষমা করে দাও, আমি আর মদ খাবো না, আমি কালকে থেকে ঠিকঠাক কাজে যাবো, ক্ষমা করে দাও। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি আর এই মদ বিক্রি করব না, আর এই নোংরা ব্যবসাও করব না। এবারের মতো তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর যদি আমাদের এই গ্রামে এই নোংরামি করো, পুলিশ ডেকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। তোর লজ্জা করে না? তুই একটা মেয়ে হয়ে এই গ্রামের মধ্যে মদের ব্যবসা করছিস। আজ এই 500 টাকাটা না হলে আমি আমার ছেলের ওষুধ কিনতে পারতাম না। এই তুই জানিস তোদের মতো মেয়েরা কত ছেলের জীবন নষ্ট করে দিচ্ছিস? তোদের কোনো খেয়াল আছে সেদিকে? আর তোর সেই মূর্খ স্বামীটা কোথায়? তোর মূর্খ অপদার্থ স্বামীকে বলে দিস, এরপর থেকে যদি তোদের বাড়িতে মদের ব্যবসা হয় তাহলে তোদেরকে সবাইকে গ্রাম থেকে বার করে দেবো। এই চলো সবাই, এই তুই চল 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 তুই।